হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইরা। অনেকেই হয়তো আমাকে ফুডিজম হিসেবেও চিনে থাকবেন। সো আজকে আপনাদেরকে একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে ছোটবেলায় যখন আম্মু পায়েস বা সেমাই রান্না করতো, আমার কাছে মনে হতো ওটা বড়দের ডেজার্ট, কারণ আমার কাছে একটু বোরিং লাগতো, আমি খেতেও চাইতাম না। বাট যখন ফ্রুট কাস্টার্ড বানাতো, আমার মনে হতো যে ওইটাই ছোটদের ডেজার্ট, কারণ ছোটরা কিন্তু একটু কালারফুল ফ্রুটস বা কাস্টার্ডের ওই ফ্লেভারটা পছন্দ করে। সো এখনও কথা বলতে গিয়ে আমার ওটার ক্রেভিং এসে যাচ্ছে। সো চলেন আজকে একসাথে আমরা ফ্রুট কাস্টার্ড বানাই। আর আজকে কিন্তু আমার সাথে ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য থাকবে এক্সপার্ট মিশু আপু। কি খবর ইরা, কেমন আছো? এই তো আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ভালো আছি আপু। তো আজকে আমরা ফ্রুট কাস্টার্ড বানাবো, এন্ড যদিও আমি বানাবো না, আপনি বানাবেন, আমি একটু হেল্প করব। সো বলেন আমরা অ্যাকচুয়ালি কি দিয়ে শুরু করব? আচ্ছা, আমি আজকে বানাবো একটা আচ্ছা ফিউশন। একটু দাঁড়ান আপু। ওকে। বাই দ্য ওয়ে, আজকের এই ডেজার্টটা কিন্তু আপনারাও প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ছবি তুলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আপনাদের জন্য থাকবে একটা গিফট, এবং এটা স্পেশালি আমার অডিয়েন্সের জন্য। আর গিফটটা কি সেটা জানতে হলে আপনাদেরকে পুরো এপিসোড দেখতে হবে। আচ্ছা তাহলে চলো, আজকে তোমাকে আমি একটা ফিউশন থার্মিক কাস্টার্ড করে খাওয়াচ্ছি, যেখানে থাকছে আমাদের অনেকগুলো কালারফুল ফ্রুটস লাইক গ্রিন অ্যাপল, অরেঞ্জ, ডালিম, কলা, ডিম, সাথে থাকছে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক, ক্রিম, সুগার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যেটা লাগবেই সেটা হচ্ছে প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। ওকে, তাহলে চলো শুরু করি। হ্যাঁ চলেন। প্রথমে কি করব? আমরা একটা ডিম নিয়ে নিচ্ছি, আমরা 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দুধটাই কেন আসলে ইউজ করছেন? আমি তো অনেক রকমই ডেজার্ট তৈরি করি, তো আমার কাছে কেন জানি মনে হয় প্রাণের ফুল ক্রিম মিল্ক পাউডারটা দিলে দুধের ঘনত্বটা খুব ভালো হয় এবং ডেজার্টের ফ্লেভার এবং স্মেলটাও খুব ভালো আসে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আর কি কি যাবে? হ্যাঁ আমি বলছি, এটার মধ্যে আমরা দিব সুগার, ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দিলে একটা খুব ভালো একটা ফ্লেভার আসে। ভ্যানিলা ফ্লেভার আসে। এমনিতেই তো আসলে চামচের মতো দিলাম। কাস্টার্ড পাউডারের তো এমনিতে একটা আলাদা খুব সুন্দর একটা ফ্লেভার ঘ্রাণ আছে। আচ্ছা ঠিক আছে। এমনিতে বাসায় ফ্রুট কাস্টার্ড কি শুধু ঈদেই করা হয় নাকি অন্য সময়? আমার রেগুলার গেস্ট টেস্ট আসলে আমি করি, কারণ এটা সব বয়সের লোক, বাচ্চা, বড় সবাই পছন্দ করে। আর এটা ফ্রিজে রেখে খেলে তো আরো রিফ্রেশিং হয়। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডায় কিন্তু আসলে খেতে হয় কাস্টার্ডটা। তো মেইনলি কাস্টার্ড পাউডারটা তুমি দিবা যেভাবে, সেটা হচ্ছে যে এটাকে থিকনেসের উপরে। এখন আমি একটু দিচ্ছি, আমি এটাকে হাফ দিব, সব দিব না। আচ্ছা, তারপর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরেকটু দিব। আমি কখনো বাসায় আসলে কাস্টার্ড বানাই নাই, মানে সবসময় আম্মু বানায়, আমরা জাস্ট খাই। সো আজকে ভালো মতো একদম দেখে শিখে নিচ্ছি, বাসায় যেটা ট্রাই করব। হ্যাঁ, বাসায় ট্রাই করলে দেখা যাবে যে, বিশেষ করে সামার আসছে, সামারে বানিয়ে খাওয়া যায়। এটা কি ঠান্ডা করার জন্য নাড়তে থাকতে হবে? না, এটা হ্যাঁ, এটা নাড়তে থাকতে হবে, আর যাতে না জমে যায় নিচে। ঠিক আছে। খুব সুন্দর একটা ঘ্রাণ। কুকিং একটা আর্ট আসলে। মানে এই যে আপনি ধরেন রোজা রেখে কোনো কিছু টেস্ট না করেই একটা আন্দাজ করে সবকিছু করে ফেললেন, এটা কিন্তু আসলে অনেক সময় স্মেলের উপরও বোঝা যায় টেস্টটা, মানে করতে করতে হ্যাঁ, স্মেল দেখলে বোঝা যায় যে হয়েছে কিনা। খুবই সুন্দর লাগছে অলরেডি। এটা আসলে ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে, আমি চিন্তা করছি কিভাবে এতক্ষণ ওয়েট করব। ফ্রিজে রেখে দিবা, ফ্রিজ থেকে বের করে খাবা, ততক্ষণ ঠান্ডা হবে, ওয়েট করা হয়ে যাবে। তাহলে ইরা, এই নাও তোমার ছোটবেলার কালারফুল ফ্রুট কাস্টার্ড। থ্যাংক ইউ সো মাচ আপু, দেখতে খুবই সুন্দর হয়েছে। আই ক্যান নট ওয়েট টু হ্যাভ ইট। এখন আপনি একটু বলেন যে আমার অডিয়েন্স যারা এই ডেজার্ট বানিয়ে ছবি শেয়ার করবে আমাদের সাথে বা ভিডিও শেয়ার করবে, তারা আসলে কি পাবে? তাদের মধ্যে সেরা 10 জন বিজয়ী পাবে পুরো পরিবারের জন্য গিফট হ্যাম্পার। ওয়াও, তাহলে তো খুবই ভালো। কিন্তু কি ইউজ করতে হবে, কোন দুধটি বলো তো? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। ইয়েস।